হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাবিডু। কেপিএসআই পরীক্ষার তার কিন্তু আপনারা অনেকেই হয়তো নোটিফিকেশনটা পেয়েছেন বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে যে ডেট কিন্তু আবার পরিবর্তন হচ্ছে। অর্থাৎ আমরা ফার্স্টে দেখেছিলাম 28 তারিখে একটা ভাইরাল নোটিশ হয়। ভাইরাল নোটিশ পাবলিশ হওয়ার পর কিন্তু পরবর্তী সময় কিন্তু আমরা দেখি যে শোনা যাচ্ছিল যে 3 তারিখ 3রা মার্চ এক্সাম কিন্তু হতে চলেছে। এবং পরবর্তী সময় এখন কিন্তু আজকেই আপনারা হয়তো অনেক জায়গায় শুনেছেন, এবং যেহেতু আমার ব্যাচের কিছু ছেলে মেয়েরা বলেছে তাই জন্যই কিন্তু ভিডিওটা আমি তৈরি করছি খোঁজ খবর নেওয়ার পরে। তো সেক্ষেত্রে কিন্তু আবার শোনা যাচ্ছে যে 28 তারিখ, যেহেতু মার্চ মাসে ভোট রয়েছে, তার জন্য ডেটটা কিন্তু এগিয়ে আসতে পারে। তো এই খবরের কি সত্যতা রয়েছে আজই কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আলোচনা কিন্তু করা হবে। 28শে জানুয়ারি পরীক্ষা হওয়ার সম্ভাবনা কি এবং তার সলিউশন কি রয়েছে। দেখুন, প্রথমেই বলে রাখি যে গিফট অফ দ্য গ্যাবিটু বা আমার যে সোর্স অফ ইনফরমেশন সেগুলো হলো আমার স্টুডেন্ট। আমাদের কোনো অফিসার র্যাঙ্ক বা অন্য উচ্চপদস্থ কেউ কিন্তু পরিচিত নেই। আমার স্টুডেন্টরাই কিন্তু আমায় খবর দেয় যে কখন কী স্যার হতে চলেছে। এবং আমি গ্রুপে যেহেতু বলেছে আমি খোঁজ খবর নিই। রাজাবাবু, অনেকেই হয়তো চেনেন রাজাবাবুকে, রাজাদা নাম, অনেকেই রাজাদা রাজাদা বলে। তো ওনাকে আমি বলি যে মিস্টার কী খবর। তো রাজাবাবু যেটা বলেন তোমাদের রাজাদা, তো অ্যাজ এ আমি এই খবরটা আপনাদেরকে বলছি, পাবলিক বলছি, যেহেতু আপনি আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন গিফট অফ দ্য গ্যাবিটিউড, তাই জন্য আমার একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে শুধু গ্রুপে না, আমি আমার সাবস্ক্রাইবার যারা রয়েছে, যারা গিফট অফ দ্য গ্যাবিটিউড ফলো করছে, তাদেরকেও জানাই। সেক্ষেত্রে বলা হয় যে হ্যাঁ, 28শে জানুয়ারির কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং সেটা কিন্তু 8 জানুয়ারি একটা মিটিং হবে। 8 জানুয়ারি একটা মিটিং হবে। মিটিং হওয়ার পর কিন্তু ফিক্সড হবে যে 28শে জানুয়ারি পরীক্ষা হচ্ছে কি না। আপনারা অনেকেই জেনে গেছেন যে পিআরবি কিন্তু জানিয়ে দিয়েছে যে 21শে জানুয়ারি লেডি কনস্টেবল মেন পরীক্ষা হবে। ঠিক তার এক সপ্তাহ পরেই কতদূর পরীক্ষা নেওয়া সম্ভব, এবং আমার এমপি এক্সাম যেহেতু মাধ্যমিক পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শুরুতেই শুরু হয়ে যাচ্ছে, তার জন্য কতটুকখানি সম্ভব তার জন্য কিন্তু এই মিটিংটা হতে চলেছে 8ই জানুয়ারি 2024। 8ই জানুয়ারি কিন্তু ফাইনাল কিন্তু হবে। এটা কিন্তু আমাদের কিন্তু আপনাদের প্রিয় রাজেদা জানিয়েছে। এবার তাহলে সমাধান কি আছে? পরীক্ষা যদি আমাদের 28শে জানুয়ারি হয়, সমাধান হিসাবে কিন্তু গিফট অফ দ্য গ্যাবিটিও আমরা নিয়ে এসেছি একটা রিভিশন ব্যাচ। কারণ এইটুক সময়ের মধ্যে এই রিভিশন ব্যাচে কারা যুক্ত হবেন? যারা সিলেবাসটা অলরেডি কমপ্লিট করে ফেলেছেন। রিভিশন মানে কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও দিয়ে দেবো যে রিভিশন ব্যাচে কীরকম। এখানে কিন্তু আপনাকে পড়া ধরা হবে, আলোচনা হবে, অনেক ইনফরমেশন কিন্তু আপনি এখান থেকে পাবেন। এই রিভিশন ব্যাচে কিন্তু আমার যেহেতু কন্ট্রিবিউশনটা খুব কমই স্যার, তাই জন্য কিন্তু এখানে আমি আপনাদের কিন্তু জিজ্ঞাসা করব এবং একটা আলোচনা কিন্তু থাকছে 1.5 ঘন্টায়। শুধুমাত্র এই আলোচনা থাকছে না, আমরা এই আলোচনাটা সোম থেকে স্যাটারডে অবধি করছি এবং 3টে ফুল মক টেস্ট নিচ্ছি। আপনারা জানেন যে আপনাদের পরীক্ষায় যেরকম প্রশ্ন আসবে সেরকম 3টে ফুল অনলাইনে মক টেস্ট না হবে। রিভিশন ক্লাসে জিএস থাকছে, ম্যাথামেটিক্স এবং রিজনিং হাতে ধরে প্র্যাকটিস ক্লাস করানো হবে। প্রত্যেক দিন ক্লাস যেটা থাকছে 1.5 ঘন্টা, এটা কিন্তু সকালবেলা এবং বিকেলবেলা মিলিয়েই কিন্তু আমি ক্লাসটা নেব, ঠিক আছে? যদি রাত্রে না হয় সেটা কিন্তু 8টা 9টার পরে কিন্তু হবে, আর সকালবেলা যদি না হয় সেটা কিন্তু স্যার সকাল 8:30 এরকম, 8টা 8:30 টাইমিংটা আমি বলে রাখলাম। রিভিশন ব্যাচে কারা যুক্ত হবেন? রিভিশন ব্যাচ যারা সিলেবাসটা ভালো করে কমপ্লিট হয়ে গেছে, আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি রিভিশন দেওয়ার মতো উপযুক্ত জায়গায়, কারণ এই কদিন স্যার রিভিশন প্রয়োজন, তো তারাই, যারা একেবারেই হয়নি সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমি কোশ্চেন জিজ্ঞেস করলাম, আপনি চুপ করে গেলেন, সেটা কিন্তু রিভিশন হবে না। হ্যাঁ, আপনি কিছুটা হেল্প পাবেন, কিন্তু আমি বলছি এই যে আমাদের 100, আমি ফিজটা নিতামই না। যেহেতু 100 টাকা দিচ্ছেন মানে আপনি রেগুলার ক্লাসে জয়েন করবেন, রিভিশন করবেন, কারণ আমাদের একটা দায়িত্ব রয়েছে। এবং রিভিশনে প্রত্যেক দিন ক্লাসে আপনাকে জয়েন করছেন টাকাটা দেওয়া মাত্রই, তাই জন্যই কিন্তু 100 নেওয়া হয়েছে। লিমিটেড সিট কিন্তু আমরা রেখেছি। এই আপনি কিউআর কোডটা দেখতে পাচ্ছেন, কিউআর কোডটা স্ক্যান করবেন, স্ক্যান করে পে করে আমাদের যে অ্যাডমিশন হেল্পলাইন নম্বর আমি স্ক্রিনে লিখে দিচ্ছি, অ্যাডমিশন হেল্পলাইন নম্বরে আমাদেরকে স্ক্রিনশট পাঠাবেন, তাহলে কিন্তু আপনাকে স্যার গ্রুপে অ্যাড করে দেওয়া হবে। 9564423823। ঠিক আছে, এটা হলো ইউপিআই আইডি এটাও ইউজ করতে পারেন। এটা হলো আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর 9564423823।
অ্যাডমিশন হেল্পলাইনে কিন্তু 100 টাকার যে কোর্সটা রিভিশন ব্যাচের কোর্স, এই রিভিশন ব্যাচের কিন্তু আমাদের যেই কোর্স রয়েছে সেটা 28 তারিখ অবধি ভ্যালিডিটি থাকবে। যদি দেখা যাচ্ছে স্যার এক্সাম পিছিয়ে যাচ্ছে, সেটা কিন্তু পরবর্তী সময় আমরা গ্রুপে আলোচনা করে কিন্তু আমাদের ফেব্রুয়ারি মাসটাই তো রয়েছে, আর একটা মাস নয় বাড়িয়ে দেওয়া হবে, ঠিক আছে? সেখানে যদি কোনো আলাদা ফিস লাগে, প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হবে। ওকে স্যার, এইটুকখানি কিন্তু এই ভিডিওটা কিন্তু ছিল। আমি কিন্তু আপনাদের সাথে আলোচনা করে দিলাম যে অ্যাকচুয়ালি ফ্যাক্ট কি রয়েছে। 8 তারিখ মিটিং হবে, সেখানেই কিন্তু ফাইনাল হবে। 28 তারিখ যেটা শুনতে পাচ্ছেন তার সত্যতা কিন্তু স্যার রয়েছে। 28 তারিখ এক্সাম হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে, এটা কিন্তু জানা গেছে, এবং সেটা ফাইনাল ডেট হবে 8 তারিখ, 8ই জানুয়ারি তার কিন্তু ফাইনাল হতে চলেছে। 1 নম্বর। আর সলিউশন হিসেবে কি থাকছে, আমাদের রিভিশন ব্যাচ থাকছে। যারা ইচ্ছুক রয়েছেন, আমি কিন্তু কাল সকাল থেকে কিন্তু রিভিশন ব্যাচ শুরু করে দিচ্ছি, কাল সকাল থেকে, এবং এই সানডে মক টেস্টও থাকছে, ঠিক আছে? 3টে মেগা মক টেস্ট 3 দিন আমাদের সানডে আছে, সানডে 8 PM করে 3টে মেগা মক টেস্টও আপনি কিন্তু পাচ্ছেন। কারোর যদি কোনো ডাউট থাকে, সেক্ষেত্রে আমি কিন্তু খুব বেশি রিভিশন ব্যাচের ডাউট এখন ক্লিয়ার করতে পারবো না। চটপট আপনি গ্রুপে অ্যাড হয়ে যান, আমাদের পেমেন্ট করে স্ক্রিনশট দিন। আমি কিন্তু রিভিশন ব্যাচে কালকে সকালবেলা কারোর যদি ডাউট থাকে, আমি কিন্তু সেখানেই কভার করে দেবো। ওকে, আলাদা করে কিন্তু ফোন করে আর কিছু জিজ্ঞাসা করেন না, চটপট করে কিন্তু সবাই পেমেন্ট করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যান। আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করবেন, ওখানে স্ক্রিনশটটা পাঠাবেন। একদম মিনিমাম কিন্তু ফিজ রাখা হয়েছে। রিভিশন ব্যাচ কিন্তু আলটিমেট কিন্তু আপনার কাছে এখন কিন্তু এই 28 তারিখের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে, এইটুকখানি বলছি। এখানে আমি যেরকম প্রিভিয়াস ইয়ার করাবো, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ রিজনিং যেরকম থাকছে, জিকে জিএসের যেই প্যাটার্ন, সেই প্যাটার্ন অনুযায়ী ক্লাস করলেই স্যার বুঝতে পারবেন। ওকে, আর যারা গিফট অফ দ্য ক্যাপিটাল সম্পর্কে জানেন না, তারা একটু ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করে নিন যে আমাদের সাকসেস রেট কী রয়েছে, তাহলেই আপনি আইডিয়া পেয়ে যাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। 8 তারিখ মিটিং হওয়ার পর ফাইনাল হবে, আমি রিমাইন্ডার দিয়ে দিলাম। সো থ্যাংক ইউ।